मेदिनीपुर के पालवाड़ी इलाके में बुधवार को एक सनसनीखेज मामला सामने आया, जहां 550 से अधिक चमगादड़ों के शिकार के आरोप में 4 युवकों को गिरफ्तार किया गया। स्थानीय लोगों ने देखा कि कुछ युवक ताड़ के पेड़ पर चढ़कर चमगादड़ों का शिकार कर रहे थे। जब उन्होंने उन्हें एक बैग में कुछ भरते देखा तो शक हुआ। बैग खोलते ही लोगों के होश उड़ गए। उसमें सैकड़ों मृत चमगादड़ भरे थे। सूचना पर वन विभाग की टीम मौके पर पहुंची और आरोपियों को पकड़कर मेदिनीपुर रेंज ऑफिस ले गई। चारों युवक खड़गपुर के निमपुरा इलाके के रहने वाले हैं और इस तरह की हरकत पहले भी कर चुके हैं। वन विभाग ने मौके से जाल, औजार और अन्य शिकारी उपकरण भी जब्त किए हैं। गौबगढ़ बीट के प्रभारी मलय नंदी ने बताया कि आरोपियों पर वन्य जीव संरक्षण अधिनियम के तहत कानूनी कार्रवाई की जा रही है। ये घटना वन्य जीव संरक्षण और पर्यावरण संतुलन को लेकर गंभीर चिंता खड़ी करती है। এগুলো পালবাড়ির ওখানে একটা গলি আছে, পালবাড়ি মাঠের সংলগ্ন এলাকা। তো ওইখানে ওরা মারছিল তাল গাছের উপর থেকে। দিয়ে আমি খবর পেয়ে গিয়ে দেখি 19-20টা পড়ে আছে। তারপরে আলাদা একজন পাবলিক বলে যে জঙ্গলে লুকিয়ে রেখেছে ব্যাগ। তখন ব্যাগটা পাই, ব্যাগে দেখি এতগুলো বাদুড় আছে। 300 হবে, অনেক হবে। আমার নাম দেবরাজ চক্রবর্তী। এই যে বাদুড় এতগুলো, মানে এগুলো ছোট বাদুড় আর কি, সে বড় বাদুড়টা নয়। আর এই যে অস্ত্র শস্ত্র যেটা দিয়ে ওরা পাড়ে তাল গাছ থেকে, জাল, কাটারি, সাইকেল, এসব। কজনকে নিয়ে আসেন? 4 জনকে। এতগুলো বাদুড় কেন এবং কজনকে ধরে নিয়ে এসেছেন? কতগুলো বাদুড় আছে? অ্যাকচুয়াল দেখুন, আজকের এই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের স্টাফরা যায় পালবাড়ি, আমাদের মেদিনীপুর রেঞ্জের পালবাড়ি সংলগ্ন এলাকায়। তো সেখান থেকে এখনো পর্যন্ত আমরা টোটাল কাউন্ট করিনি, তো অ্যাপ্রক্সিমেটলি দেখে 2 থেকে 300 মতো বাদুড় মোটামুটি মনে হচ্ছে যে 2 থেকে 300 মতো বাদুড় আছে। এবার এই বাদুড়গুলো রটন স্পিসিস বা আপনার সেলিমালি ব্যাটি স্পিসিস আছে, আমরা এখনো পর্যন্ত এটাকে ডিফাইন করতে পারছি না যতক্ষণ না পর্যন্ত এটা জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠাচ্ছি। যদি এটা রটন স্পিসিস হয় তো শিডিউলড অন স্পিসিস আছে, তো সেক্ষেত্রে এদের বিরুদ্ধে প্রসিকিউশন হবে। আদার্স যদি সেলিমালি ব্যাটি স্পিসিস হয় তো ফ্রিলি হান্টেড আছে, পারমিশন আছে, তো সেক্ষেত্রে এদেরকে রিলিজ করে দেওয়া হবে। হ্যাঁ, বাচ্চা আছে। এবার মেরেছে, এবার দেখুন যেটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের মধ্যে যদিও স্পিসিস গুলো রটন স্পিসিস হয়, তো তাহলে আমাদের সেক্ষেত্রে প্রসিকিউশন আমরা আমাদের ব্যবস্থা করবো। এরা এখনো পর্যন্ত অ্যাকচুয়াল বাঞ্জারা পার্টি আছে, তো এদের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি যে এদের বাড়ি কোথায়। তদন্ত চলছে, তদন্ত করে আপনাদেরকে জানিয়ে দেবো। আমার নাম মলয় কুমার নন্দী, ভারপ্রাপ্ত বনক্ষেত্রাধিকারী, গোবর বনক্ষেত্র।